আয়াত 46 ওয়াবাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। অনুবাদ: আর তাদের উভয়ের মধ্যে পর্দা থাকবে, আর আরফে কিছু লোক থাকবে যারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনবে, আর তারা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, তোমাদের ওপর সালাম। তারা তখনও জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু আকাঙ্ক্ষা করে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আরফ কি? সূরা হাদীদের ১৩ থেকে ১৯ নং আয়াতে এর ব্যাখ্যা পাওয়া যায়। হাশরের ময়দানে ৩টি দল হবে। ১. সুস্পষ্ট কাফের ও মুশরিক। ২. মুমিনের দল, তাদের সাথে ঈমানের আলো থাকবে। ৩. মুনাফিকের দল, এরা দুনিয়াতে মুসলিমদের সাথে মিলে থাকত। হাশরের ময়দানেও প্রথম দিকে সাথে মিলে থাকবে এবং পুল সিরাত চলতে শুরু করবে, তখন একটি ভীষণ অন্ধকার সবাইকে ঘিরে ফেলবে। মুমিনরা ঈমানের আলোর সাহায্যে সামনে এগিয়ে যাবে। মুনাফিকরা ডেকে ডেকে তাদেরকে বলবে, একটু আস, আমরাও তোমাদের আলো দ্বারা উপকৃত হই। এতে আল্লাহর পক্ষ থেকে কোনো ফিলিস্তা বলবে, পেছনে ফিরে যাও এবং সেখানেই আলো তালাশ করো। এ আলো হচ্ছে ঈমান ও সৎকর্মের। এ আলো হাসিল করার স্থান পেছনে চলে গেছে। যারা সেখানে ঈমান ও সৎকর্মের মাধ্যমে এ আলো অর্জন করেনি, তারা আজ আলো দ্বারা উপকৃত হবে না। এ অবস্থায় মুমিন ও মুনাফিকদের মধ্যে একটি প্রাচীর বেষ্টনী দাঁড় করানো হবে। এতে একটি দরজা থাকবে। দরজার বাইরে কেবলই আযাব দৃষ্টিগোচর হবে এবং ভেতরে মুমিন্না থাকবে। তাদের সামনে আল্লাহর রহমত এবং জান্নাতের মনোরম পরিবেশ বিরাজ করবে। ইবন জারির ও অন্যান্য তাফসিরবিদদের মতে এ আয়াতে উল্লেখিত আরফ বলে ওই প্রাচীর বেষ্টনীকেই বোঝানো হয়েছে। এ প্রাচীর বেষ্টনীর উপরিভাগের নামই আরফ। কেননা আরফ শব্দটি উরফের বহুবচন, এর অর্থ প্রত্যেক বস্তুর উপরিভাগ। এই ব্যাখ্যা থেকে জানা গেল যে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী প্রাচীর বেষ্টনীর উপরিভাগকে আরফ বলা হয়। আয়াতে বলা হয়েছে যে হাশরে এই স্থানে কিছু সংখ্যক লোক থাকবে। তারা জান্নাত ও জাহান্নাম উভয় দিকের অবস্থা নিরীক্ষণ করবে এবং উভয় পক্ষের লোকদের সাথে প্রশ্নোত্তর ও কথাবার্তা বলবে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আরফ উঁচু টাওয়ারের মতো, যা জান্নাত ও জাহান্নামের মাঝখানে থাকবে। গুনাহগার কিছু বান্দাকে সেখানে রেখে দেওয়া হবে। কেউ কেউ বলেন, আরফ নামকরণ এই জন্য করা হয়েছে যে এখান থেকে তারা একে অপরকে চিনতে পারবে। আরফবাসী কারা? বিভিন্ন বর্ণনায় এসেছে যে আরফবাসী ওই সমস্ত লোকেরা যাদের সৎ ও অসৎ কর্ম সমান হয়ে যাবে। কেউ কেউ বলেন, কিছু লোক এমনও থাকবে যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, কিন্তু তখনও জান্নাতে প্রবেশ করবে না, তবে তারা জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা করবে। তাদেরকেই আরফবাসী বলা হয়। ইবন জারির বলেন, তাদের সম্পর্কে এটা বলাই বেশি সঠিক যে তারা হচ্ছে এমন কিছু লোক যারা জান্নাতি ও জাহান্নামীদেরকে তাদের নিদর্শনের মাধ্যমে চিনতে পারবে। ২ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে জান্নাতি ও জান্নামীদের চিহ্ন কেমন হবে তা বর্ণনা করা হয়নি। অন্য আয়াতে কিছু চিহ্ন বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? সুতরাং তোমরা শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা কুফরি করতে। সূরা আলে ইমরান ১০৬। আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবেন। সূরা আল মুতাফফিফিন ২৪। আরও বলা হয়েছে, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে। সূরা আল কিয়ামা ২২। আরও বলা হয়েছে, অনেক চেহারা সেদিন হবে উজ্জ্বল। সূরা আবাসা ৩৮। সুতরাং চেহারা শুভ্র ও সুন্দর হওয়া জান্নাতীদের চিহ্ন, আর চেহারা কালো, বিকট ও নীলচক্ষু বিশিষ্ট হওয়া জাহান্নামীদের চিহ্ন। আল্লাহ বলেন, তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকারের আস্তরণে আচ্ছাদিত, তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। সূরা ইউনুস ২৭। আরও বলেন, আর অনেক চেহারা সেদিন হবে ধূলিধূসর। সূরা আবাসা ৪০। আর যেদিন শিঙে ফুঁক দেওয়া হবে এবং যেদিন আমরা অপরাধীদেরকে নীলচক্ষু তথা দৃষ্টিহীন অবস্থায় সমবেত করব। সূরা তহা ১০২। আর এজন্যই ইবন আব্বাস বলেন, জাহান্নামীদের চেনা যাবে তাদের কালো চেহারায়, আর জান্নাতীদের চেনা যাবে তাদের চেহারার শুভ্রতায়। ৩ নং ফুটনোটের বিবরণ। আরফবাসীরা জান্নাতীদেরকে ডেকে বলবেন, সালামুন আলাইকুম,
এই বাক্যটি দুনিয়াতেও পারস্পরিক সাক্ষাতের সময় সম্মান প্রদর্শনার্থে বলা হয় এবং বলা সুন্নত। মৃত্যুর পর কবর জিয়ারতের সময় এবং হাসর ও কেয়ামতেও বলা হবে। অনুরূপভাবে ফিরিস্তাগণও জান্নাতীদেরকে এ বাক্য দ্বারা সালাম করবে। সূরা আর রাআদ ২৪, সূরা আজ-জুমার ৭৩। ৩ নং ফুটনোট থেকে এ আয়াত ও হাদিস দৃষ্টে জানা যায় যে দুনিয়াতে আসসালামু আলাইকুম বলা সুন্নত।